তো দেখো এখানে খ নাম্বারে বলেছে বিক্রেতার উপর একক প্রতি কর কত হলে ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে। এতদিন তো বলা হচ্ছিল বিক্রেতার উপর একক প্রতি 3 টাকা কর আরোপ বা 10% কর আরোপ বা 5% কর আরোপ করা হলে ভারসাম্য দাম ও পরিমাণ কত। আর আজকে বলা হচ্ছে বিক্রেতার উপর একক প্রতি বা প্রতিটা পণ্যের ক্ষেত্রে কত টাকা কর আরোপ করলে দাম আগের থেকে 5 টাকা বাড়বে। যখন কর ছিল না তখন দাম কত ছিল রে বাবা? 30 টাকা। ভারসাম্য দাম কত? 30 টাকা। যখন কর ছিল না তখন দাম হচ্ছে 30 টাকা। আর কর আরোপ করার পর দাম 5 টাকা বাড়বে, তাহলে কত হবে কথা বলো? যেহেতু কত হবে দাম বলো? 35 টাকা। জি, পণ্যের একক প্রতি, থ্যাংক ইউ, কর আরোপ করার পর দাম, ভারসাম্য দাম 5 টাকা বাড়বে। ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে। অতএব কর আরোপের পর ভারসাম্য দাম খেয়াল করি সবাই। অতএব কর আরোপের পর ভারসাম্য দাম পিটি বার, টিতে কি ট্যাক্স, ট্যাক্স আরোপের পর দাম। কর আরোপের আগে দাম ছিল 30 টাকা, তার থেকে 5 টাকা বাড়বে, তার মানে কত দাঁড়াবে? 35 টাকা হবে। আপনারা বুঝেছেন অবশ্যই। তো এখন দেখো এই 35 টাকা এই নতুন ভারসাম্য দাম আমরা চাহিদা অপেক্ষকে যদি বসাই তাহলে ভারসাম্য পরিমাণ পাবো। এবং কর আরোপের, এটা পর লিখিনি আমি, কর আরোপের পর কথাটা মিস হয়েছিল, ঠিক করলাম। কর আরোপের পর ভারসাম্য দাম এবং কর আরোপের পর ভারসাম্য পরিমাণ কিউডি ইজ ইকুয়াল 100 মাইনাস 2p, 100 মাইনাস 2 ইন্টু কত 35, পি এর মান নতুন মানটা বসাইলাম। তাহলে 35 দ্বিগুণে 70, 100 থেকে 70 বিয়োগ করলে কত হবে রে বাবা? 30। ভারসাম্য পরিমাণ হচ্ছে 30 একক। কর আরোপের পর পরিমাণ, এটা কিউডি না বলে কিউটি বলবো একবারে, কিউটি বার ইজ ইকুয়াল 30। চাহিদা অপেক্ষকেই কিন্তু বসাইছি আমরা। এখন আমাদের কোশ্চেনে বলেছিল পণ্যের একক প্রতি কত টাকা কর আরোপ করলে দাম 5 টাকা বৃদ্ধি পাবে। একক প্রতি কর কত? আমরা ধরে নিচ্ছি সরকার পণ্যের একক প্রতি টাকা কর আরোপ করে, কাল্পনিক ভাবে ধরে নিচ্ছি যে আমরা ছোটকালে অঙ্ক করতাম এক্স পরিমাণ এরকম আর কি। ধরি সরকার পণ্যের একক প্রতি টাকা কর আরোপ করে। অতএব কর আরোপের পর, কর আরোপের পর করটা কার উপর আরোপ করে সেটা বলা নাই। ক্রেতার উপর আরোপ করছে না বিক্রেতার উপর আরোপ করছে সেটা বলা নেই। যখন বলা না থাকে তখন ইজিলি কাকে বুঝায়? কার উপর, কাকে ইজিলি সরকার পাবে? ক্রেতাকে না বিক্রেতাকে? বিক্রেতার অপেক্ষক কি? বিক্রেতা কি করে? বিক্রি করে বা যোগান দেয়। তাহলে বিক্রেতার অপেক্ষক কি? চাহিদা না যোগান? যোগান স্যার। আর ক্রেতা বা ভোক্তা বা ক্রেতার হচ্ছে চাহিদা। ক্রেতা ক্রয় করে বা চাহিদা করে। ক্রেতার অপেক্ষক হচ্ছে চাহিদা, আর বিক্রেতা বা উৎপাদনকারীর অপেক্ষক হচ্ছে যোগান। বিক্রেতা কি করে? যোগান দেয় বা বিক্রি করে, নির্দিষ্ট দামে নির্দিষ্ট পরিমাণ বিক্রি করা মানেই যোগান দেয়া। বিক্রেতার অপেক্ষক হচ্ছে যোগান অপেক্ষক। তাহলে কর আরোপের পর নতুন যোগান অপেক্ষক, আগের যোগান অপেক্ষক তো কর আরোপের পূর্বে, আর কর আরোপের পর নতুন যোগান অপেক্ষক, নতুন যোগান অপেক্ষক কিউএস যোগান অপেক্ষক হবে। এদিকে আসো, কিউএসটি ট্যাক্স আরোপের পর যোগান, কিউএসটি ট্যাক্স আরোপের পর যোগান, কর আরোপের পর যোগান ইজ ইকুয়াল কত? আগের যোগান অপেক্ষক -50 প্লাস 3p। তুমি বিক্রেতা মনে করো তোমার উপরেই সরকার কর আরোপ করছে প্রতিটার ক্ষেত্রে টাকা। তাহলে একটার ক্ষেত্রে কর আরোপ করলো টাকা, একটা তো তুমি বেচতেছো টাকা দামে, পিতে কি প্রাইস মানে দাম, এই দামে বিক্রি করতেছো। সরকার আবার তোমার কাছ থেকে এই পরিমাণ কর নিবে, তাহলে কি কমতেছে না বাড়তেছে? বিক্রেতার কমবে। বিক্রেতা যে দামে বিক্রি, পিতে কি প্রাইস মানে দাম, যে দামে বিক্রি করতেছে ওই দাম থেকে করের পরিমাণটা কি দিতে হচ্ছে, তার মানে কমে যাচ্ছে। বিক্রেতার অপেক্ষা যোগান, যোগান অপেক্ষকে দামের সাথে করের পরিমাণটা বিয়োগ হবে। তো দেখো QST is equal -50 plus 3p plus a minus a minus 3t। দেখো QST কর আরোপের, QST মানে কি? কিউটি আর কি। QST বলতে এটা কিউটি, কর আরোপের পর চাহিদা কিউডিটি, আর কর আরোপের পর যোগান কিউটিএসটি, মানে ওটা পরিমাণ, ভারসাম্য পরিমাণ। তাহলে কর আরোপের পর পরিমাণ কত? 30 বসাইলাম, 30 ইজ ইকুয়াল -50 প্লাস 3
পি এর মান কত, কর আরোপের পর দাম কত পাইছি রে বাবা, 35, 35। কর আরোপের পর দাম পেয়েছিলাম 35 মাইনাস পি এর জায়গায় দাম বসাইলাম, এই যে পিটি মানে কর আরোপের পর দাম, সেই পি এর মান আর কি 35 বসাইলাম। আর টি এর মান তো আমরা বের করব। তো দেখো এই 3t-টাকে যদি আমি বামে নিয়ে আসি, ইকুয়ালের বামে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটা কি -50 প্লাস 3 35 105 মাইনাস 30, এটাকে যদি ডান পাশে নিয়ে যাই 30 হয়ে যাচ্ছে, প্লাস কি -30 হয়ে যাচ্ছে। এখন দেখো 3t ইজ ইকুয়াল 105 থেকে দেখো 105 বিয়োগ 50, তাহলে 3t ইকুয়াল কত হচ্ছে 25, না ভুল করলাম কোথাও, 105 বিয়োগ 80, কথা বলো না কারণ আমি মিস্টেক করি, তোমরা দেখো। -50 -30 কত হবে, -80 -80। 105 থেকে 80 যদি বিয়োগ করি কত হবে 25, তাহলে টি ইকুয়াল 25 ভাগ 3, অতএব টি ইকুয়াল 8.33 ভাগ করবেন 3 আর 24, 8.33 হবে আর কি। তাহলে আমাদের তো এইটাই মান যে সরকার প্রতিটা পণ্যের উপর বা পণ্যের একক প্রতি কত টাকা কর আরোপ করলে 5 টাকা বৃদ্ধি পাবে, দাম 5 টাকা বৃদ্ধি পাবে, 35 কত টাকা কর আরোপ, আমরা ধরছিলাম টি টাকা কর আরোপ, সে টি এর মান পেয়েছি। তোমরা কি বুঝেছো, ক্লিয়ারলি বুঝেছো, কথা বলো। বুঝেছি স্যার। সরকার পণ্যের একক প্রতি কত টাকা কর আরোপ করে, 8.33 টাকা কর আরোপ করে, অর্থাৎ সরকার পণ্যের একক প্রতি 8.33 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে, ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে। কোশ্চেনটা আমাদের বলেছিল চাহিদা অপেক্ষক এটা দিছে, যোগান অপেক্ষক এটা দিছে, দিয়ে ক নম্বরে বলেছিল ভারসাম্য দাম ও পরিমাণ কত, আর খ নম্বরে বলেছিল পণ্যের একক প্রতি কত টাকা কর আরোপ করলে দাম 5 টাকা বৃদ্ধি পাবে, ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে। পণ্যের একক প্রতি 8.33 টাকা কর আরোপ করলে ভারসাম্য দাম 5 টাকা বৃদ্ধি পাবে।